সবাই যার যার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, যে যেই কাজই করি না কেন, বা আমাদের সংসার সব কিছু নিয়ে। তো এই মানে একঘেয়েমি কাজ করতে করতে একটা সময় না তখন মনে হয় যে না, আর ভালো লাগছে না, এবার একটু কোথাও বেরোতেই হবে, একটা একঘেয়েমি এসে যায়। তখন কি করব না ভেবে পেয়ে সবাই মিলে প্ল্যান করলাম যে না, এই একঘেয়েমিটাকে একটু কাটাতে হবে। আর এই একঘেয়েমি কাটাতে পারবে কিন্তু এখন একটাই জায়গা, সেটা হচ্ছে পাহাড়। আমি কিন্তু একটু পাহাড় প্রেমী মানুষ এবং আমরা সবাই তো সেই ভেবেই বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমরা যেখানে যাচ্ছি আশা করি তোমরা অনেকেই সেই জায়গাটায় আগে কখনো যাওনি। তো সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা শিয়ালদায় ঢুকে চলে এসেছি এখন এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে এখন আমাদের ব্রেক টাইম নিয়ে এখন তারপরে আমাদের 8:35-এ ট্রেন রয়েছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই যে সব করে রাখা হয়েছে, সুমেদি আর সোনাই গল্প করছে সন্টু। আমরা সবাই এখন খেতে বসেছি, আমরা ভাত নিয়ে নিয়েছি, আমি আর দাদা ভাত খাচ্ছি। আর এরা খাচ্ছে হচ্ছে চিকেন ভর্তা, আর সুমেদি লাচ্চা পরোটা বানিয়ে নিয়ে এসছে। আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনে লাগেজ রাখাও হয়ে গেছে। এবার আমরা ট্রেনে উঠছি, এই ভেতরে ঢুকে গেলাম। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা, তো এবারে আমাদের যাত্রা হবে কাঞ্চনকন্যাতে। আগেরবার আমরা গেছিলাম দার্জিলিং মেলে, তো আগেরবারের দার্জিলিং মেলের এই ভিডিওটা যদি তোমরা এখনও না দেখে থাকো তো তোমরা চাইলে দেখতে পারো, আমার চ্যানেলে আছে। তো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। এবার চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমরা কাদের সাথে যাচ্ছি। এই হচ্ছে দাদা, তোমরা সবাই জানো। আর এই হচ্ছে আমার সোনাই, আর সোনাইয়ের পাশে বসে রয়েছে সোনাইয়ের ফ্রেন্ড রিক। তো রিক, সোনা, দাদা এপাশে বসেছিল, আর আমরা ছিলাম ঠিক উল্টো দিকে। আমরা একই কম্পার্টমেন্টেই ছিলাম। এই হচ্ছে সুমি, এই হচ্ছে আমি, আর তোমাদের দাদা তো ভিডিও করছে। আমাদের সিটটাও খুব সুন্দর পড়েছিল, দুটো লোয়ার বার্থ, দুটো মিডিল বার্থ আর একটা ওপরে। দুটোকে নিয়ে সুমি ঘুমাচ্ছে। তোদের দুজনকে একটা স্টোরি বলবো। আমার স্টোরি বুকে এখন বিছানা কমপ্লিট করা হয়ে গেছে, কারণ সবাই এখন সবাই অলরেডি রাত্রিবেলা 11টা বাজতে এসছে। বর্তমান ছেড়ে দিয়েছি আমরা, তো কালকে আবার সকালবেলা দেখা হবে। তো টিল দ্য নাইট টাইম, গুড নাইট। কি সুন্দর দিন। শিলিগুড়ি স্টেশনে নামলাম। সোনা গুড মর্নিং বলো। এটা রাখো। গুড মর্নিং। সো ফাইনালি শিলিগুড়িতে নেমে গেছি। আমাদের গাড়ি তো বুক করাই আছে, বিমল গুরুং চলে আসবে একটু পরেই, চলে এসছে অলরেডি। আমরা এবার বেরোবো, বেরিয়ে তারপরে আমরা যাব। সিজিদা একদম ঘুরতে গেলে সুপার এক্সাইটেড। দেখো নিজের টলে নিজে টেনে নিয়ে যাচ্ছে। এইটার কিন্তু ভিতরে ওরই জামা কাপড় রয়েছে। হ্যালো শিলিগুড়ি, এসে গেছি শিলিগুড়ি জাংশন। এখন ঘড়িতে বাজে 8:30। পৌঁছে গেছি একদম আমরা অন টাইম, একদম অন টাইম শিলিগুড়ি জাংশনে। এখন যাচ্ছি আমরা পানপুর সূত্রে, আমাদের গাড়ি এসে গেছে। আমরা এবার রওনা দিচ্ছি এখান থেকে। এখন আমাদের গাড়িতে এখন লাগেজগুলো প্যাক করা হচ্ছে, উপরে দাদা তুলে দিয়েছে। আজকে আমরা যাচ্ছি এই গাড়িটা করে। মিউজিক সিস্টেম আমরা নিয়ে এসেছি, আমরা সবাই মেলা মেলা করে ডান্স করবো। আমাদের গন্তব্যের দিকে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর যখনই এই রাস্তাটা ধরি না, দুদিকে সবুজ, মাঝখানে কালো পিচের রাস্তা, মনটা যেন তখনই আনন্দে একদম ভরে ওঠে। চলে এসেছি আমরা সেবক রোডের পাশেই গৌতম রেস্টুরেন্টে। লাস্ট ইয়ারও আমরা ঠিক এই জায়গাটাতেই এসেছিলাম, মা বাবাকে নিয়ে যখন এসেছিলাম তখন। খুব ভালো খাওয়া দাওয়ার আছে এখানে, যদিও আমাদের কাছে এই যে ব্রেকফাস্ট রয়েছে, তাও যাই এখানে যদি কিছু পাওয়া যায়। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, সকালবেলা পুরি আর সবজি দিয়ে আমরা ব্রেকফাস্টটা করব।
সাথে আমাদের সন্টুর বানানো ড্রাই চিলি চিকেন রয়েছে আর সুমিতির বানানো চিকেন ভর্তা, সাথে আবার কেক নিয়ে এসছে বাচ্চাদের জন্য। ফাইনালি জবরদস্ত একটা ব্রেকফাস্ট করলাম সবাই মিলে। এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। চলো। আর এসে পাড়ার লোকজনের সাথে দেখা হয়ে গেল। এই যে এরাও এসছে আমাদের পাড়াতেই থাকে। ওয়েদারটা সত্যি সুন্দর। আজকে যে রাস্তাটা দিয়ে আমরা পানবু যাব, আমি এই রাস্তাটা দিয়ে কোনোদিনই আগে যাইনি। এতবার দার্জিলিংয়ে এসেছি, আমার এই নিয়ে 4th টাইম, বাট এই রোডটা দিয়ে কোনো দিন যাইনি। জানি না তোমরা গেছো কিনা। যদি তোমরা কেউ যেয়ে থাকো এই রোডটা দিয়ে, তো আমাকে অবশ্যই কমেন্টস করো। তো চলো, চলে এসেছি আমরা এই রোডটা। আর এটা হচ্ছে কালীঝোড়া ড্যাম। তিস্তার রূপটা এত কাছ থেকে দেখতে পেয়ে এত ভালো লাগছিল। সবসময় তো ওপর দিয়ে বেরিয়ে গেছি, কোনোদিনও এই ড্যামের উপর দিয়ে কোথাও যাওয়া হয়নি। তো এটা আমার ফার্স্ট টাইম। আমার তো ভীষণ ভালো লাগছিলো এবং আমাদের সবারই খুব ভালো লাগছিলো। তোমরা কারা কারা এই ড্যামের ওপর দিয়ে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর এখানে তিস্তার জলটা পুরো গ্রিন কালার, মানে পুরো চারিদিকে গাছপালার যে একটা রিফ্লেকশন যেটা কালারের, সেটা কিন্তু একদম তিস্তার ওপরেই পড়েছিল। এবার আমরা চলে যাব একদম আমাদের ডেস্টিনেশনে। তার আগে আমরা একটা ভিউ পয়েন্ট ভিজিট করব, সেটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। তো চলো পানবুদারা ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে তোমাদেরকে বলি, আমার কিন্তু এই অফবিটের রাস্তাগুলো ভীষণ ভালো লাগে। একটু ভয়ঙ্কর হয় ঠিকই, মানে ভীষণ খাড়া হয়, একটু খারাপ রাস্তা হয়, বাট দারুণ কিন্তু লাগে এবং দারুণ অভিজ্ঞতা হয় কিন্তু এই রাস্তাগুলোতে। কেমন লাগছে সেটা বল। অসাধারণ, দারুণ ভালো লাগে, দারুণ ভয়ঙ্কর রাস্তা। প্রতিবারের মতো এবারেও তাই, সাংঘাতিক ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা উঠছি, বাট অসাধারণ লাগে। কিরে, আমরা তুই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাচ্ছি? হ্যাঁ, সে এখন আমাদের দিচ্ছে না দর্শন, দেখি যদি দেয়। আগের বছর যে কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমরা, মন ভরে গেছে না? মন ভরে গেছে, মানে কি বলবো, যে কোনায় দাঁড়াই সেই কোনায় কাঞ্চনজঙ্ঘা, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই কাঞ্চনজঙ্ঘা। বাবা, পুরো ক্লাউডের মাঝে আমরা। ফরেস্ট ডিপার্টমেন্ট। ও, পাহাড়ে যদি এরকম একটু ওয়েদারই না হয়। চরম ঠান্ডা, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা এখন চলে এসেছি পানবুধরা ভিউ পয়েন্টে। অসাধারণ ভিউ, পুরো কুয়াশা, ঠান্ডা। ও বাপরে, এবার জ্যাকেটটা পরতে হবে। পানবুধরা ভিউ রিসর্ট, এখানে 20 টাকা করে ভিউ পয়েন্ট। ও ভিউ পয়েন্ট, এখানে 20 টাকা করে টিকিট। আনফরচুনেটলি কিচ্ছু দেখা যাচ্ছে না ডিউ টু হেভি ফগ। ও অসাধারণ ভিউ, কিন্তু নো ভিউ। দেখতেই পাচ্ছ পুরো একদম পুরো সাদা সাদা, পুরো ঢেকে গেছি মেঘে, পুরো মেঘে ঢেকে গেছি, কিচ্ছু নেই এখানে, কিছু নেই এখানে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখানটায় চিরন্তন দাঁড়িয়ে ছবি তুলেছিল। হ্যাঁ, এইখানটায় চিরন্তন দাঁড়িয়ে ছবি তুলেছিল। দেখো এই জায়গাটা কি অবস্থা হয়েছে। শোনায় দেখে না।
কাঁপছো তো পুরো। সত্যি জায়গাটা কিন্তু বিভৎস সুন্দর, কিন্তু ওয়েদারটা যদি একটু ভালো থাকতো না, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগতো। এটা একটা অন্য ভিউ, ডেফিনেটলি এটা একটা দারুণ ভিউ। পরিষ্কার আকাশে কত কি ফিল করবে আর কাঞ্চনজঙ্ঘা ছাড়া, বলো এই ফিলটা তুমি পাবে না কোথাও। এটা একটা দারুণ ফিল, সত্যি কথা, এখানেই পাবে। তা ঠিক। সেগুলো তো হাতটা গরম হয়ে গেছে, টপিটা পুরো গরম। আমরা চলে এসেছি এখন পানবু ভিউ দ্বারা পয়েন্টে। এই যে আমি, দেখা যাচ্ছে না। বলে এই যে আমি পানবু ভিউ দ্বারা ভিউ পয়েন্টটা ঘুরলাম, ঘোরার পরে এত ঠান্ডা লেগেছে সবার, তাই জন্য এখন আমরা চলে এসেছি চা খেতে। এখানে একটা গুমটি রয়েছে ছোট্ট, এই গুমটিতে আমরা এখন চা খাবো। চা খেয়ে তারপরে আমরা রিসর্টে যাব, আমাদের যে রিসর্টটা এবছর বুক করা হয়েছে সেই রিসর্টে। সবাই বসে আছে। দাদা এদিকে চা করে দিচ্ছে আমাদের। ওই যে হোটেলে ঢুকে যাচ্ছি, ওই যে মঞ্জুশ্রী কি ডিম। कहाँ पर है? थोड़ा काउंटर में जाकर देखिए कौन सा कॉटेज है यार। नया कॉटेज नया वाला। ফাইনালি চলে এসেছি আমরা আমাদের রিসর্টে, দ্যাট ইজ पानबू टीम मंजूश्री रिसोर्ट। ये तो कालिम्पोंग हो गया ना, कालिम्पोंग। ম্যাডাম যাচ্ছেন আমাদের সাথে। আমাদের রুমটা বোধহয় নিচে রয়েছে, আমি আর দাদা রয়েছি এই যে, আর ওই হচ্ছে আমাদের গাড়ি। গাড়িটা বোধহয় ভিজে গেল নাকি কে জানে, উপরের ইয়েগুলো লাগেজগুলো। বাবা এখানটায় কিছু নেই, পুরো মেঘ আর মেঘ। আমরা আগামী দুদিন যে রিসর্টটায় থাকবো সেটা হচ্ছে মঞ্জুশ্রী রিসর্ট। হ্যাঁ, মঞ্জুশ্রী রিসর্ট। রিসর্টটা হচ্ছে তোমরা দেখতেই পেলে বাইরে থেকে যখন আমরা ঢুকছিলাম। এবার পুরোটা দেখাচ্ছি। বাইরেটা এখানে বারবিকিউ করা যায় সন্ধ্যাবেলা, বারবিকিউর জন্য এরকম একটা সেট রাখা রয়েছে। আর এইগুলো এই কটেজগুলো হচ্ছে নিউ কটেজ, ঠিক আছে। এই কটেজগুলো নিউ কটেজ, এখানটা খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, ফুলের বাগান করা রয়েছে একটা। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট, এই কটেজটা 5 নম্বরটা, আর এটা হচ্ছে সুমিদেরটা 6 নম্বর। সো এটা দিয়ে এখন ঢুকলাম, ঢুকে হচ্ছে এই হচ্ছে আমাদের রিসর্টের বেডটা মোটামুটি ঠিকঠাকই আছে, বেশ বড় বেড, একটা কিং সাইজ বেড আছে। তারপরে হচ্ছে পাশে রয়েছে একটা ছোট বেড, একটা সিঙ্গেলের জন্য। আমরা ট্রিপল বেড নিয়েছিলাম কারণ এইখান থেকে ভিউটা বেশি ভালো, সেই জন্য। কেন ভালো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, সন্টু দাঁড়িয়ে রয়েছে এখানে, আর এখানে একটা মিরার রয়েছে। ওয়াশরুমটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। এখানে কোমোড রয়েছে, আর এখানে রয়েছে গিজার সবসময়ের জন্যই অন, অসুবিধা নেই। আর এখানকার যে বিউটিটা, হ্যাঁ দুটো ভিউ রয়েছে, মানে যে এইখানে শোবে সে এইখান থেকে এইটা দেখতে পাবে, দারুণ ভিউটা। আর খুলো না, কুয়াশা ঢুকে যাবে এখন, পরে দেখিও। আচ্ছা ঠিক আছে, দেখো এখান থেকে তুমি মানে সকালে আর কি সানরাইজটা দেখতে পারবে, সুন্দর বেশ একদম রুম থেকে, মানে খাটে শুয়ে শুয়ে তুমি শুয়ে দেখতে পাবে সানরাইজ দেখতে পাবে। আর এইখানে আর একটা ভিউ রয়েছে, আজকে পুরো মেঘ ঢুকে যাচ্ছে। এই ভিউটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, ওয়েট। এই দেখো ভিউটা, হ্যাঁ অসাধারণ একটা ভিউ রয়েছে এখান থেকে। নিচেরটা ততটাই একদম আতঙ্কিত এলাকা। ওইটা হচ্ছে সুমিদের, আর এটা হচ্ছে আমাদের। আর এইখান থেকে ভিউটা দেখা যায় সুন্দর, এই
এই পর্দাটা যদি সরিয়ে দেওয়া হয় একদম পর্দার এখান থেকে বিছনায় বসে বসে সকালবেলা চা খেতে হবে। আর এইখানে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এইখানে দেখা যায়। উফ, দারুণ, অসাধারণ। সময় কাটানোর জন্য দুদিনের এইখানে একটা আদর্শ জায়গা। আমরা যতগুলো রিসর্টে ছিলাম সবচেয়ে বেস্ট রিসর্ট লেগেছে এখনো পর্যন্ত তিনচুলের রায় রিসর্ট, আর এইটা মঞ্জুশ্রী রিসর্ট, এবং লাস্ট ইয়ারে আমরা ছিলাম হচ্ছে শিটংয়ের বিশেষ হোমস্টে। বিশেষ হোমস্টে যদি কখনো শিটংয়ে যাও বিশেষ হোমস্টেটা বুক করতে পারো, ওয়ান্ডারফুল একটা জায়গা। ঠিক আছে, আমার অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে এরকম একটা ভিডিও, তোমরা সেখান থেকে চেকিং করেও দেখতে পারো। চলে গেলে তো আমি বলবো অবশ্যই রায় রিসর্টটা বুক করো, ও ছাড়া আর কোনো অপশান নেই। আমাদের এখনো পর্যন্ত সেরা রিসর্ট যতগুলো রিসর্টে আমরা ঘুরেছি, তাই না? একদম। এবার আমরা ফ্রেশ হইনি। এটা হচ্ছে তোমার পানবুতে মঞ্জুশ্রী রিসর্ট, কারণ আমাদের 1:30 থেকে লাঞ্চ দিয়ে দেবে, কমপ্লিমেন্টারি লাঞ্চ রয়েছে এখানে। সমস্ত ভাড়া এবং ডিটেলস আলাদা একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, নাহলে এই ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এখন আমরা ফ্রেশ হইনি, তারপরে আবার আসছি। ফ্রেশ হয়ে ওরা চলে গেছে লাঞ্চ করতে, আর আমি এখন একদম স্নান টান করেই বেরোলাম। সুমিরা বললো একটু পরে স্নান করবে, ওরা আগে লাঞ্চ করবে তারপরে স্নান করবে, বাট আমি এখন স্নানটা করে নিলাম, কারণ স্নানটা না করে লাঞ্চটা করতে পারছি না, কালকে সারা রাতের জার্নি। আর ফ্রেশ মানে ঠান্ডা জলে স্নান করলে না একটা আলাদাই ফ্রেশনেস লাগে, যদিও একটু লাগে, ঠান্ডা লাগে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। যদিও গিজার রয়েছে, আমি একটু ঠান্ডা গরম জলে মিশিয়ে স্নানটা করে নিলাম। যে জায়গাটা দিয়ে উঠছি সেই জায়গাটা একটু দেখো, কি বিউটিফুল লাগছে জায়গাটা, অসাধারণ। ওই যে জায়গাটা, ওটা হচ্ছে রিসেপশন কাম রেস্টুরেন্ট এরিয়া, ওখানটাতে গিয়ে আমরা খাবো, যেহেতু আমাদের লাঞ্চটা বললাম কমপ্লিমেন্টারি ছিল। সমস্ত হোমস্টের একই ফিচার্স, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রিসর্ট থেকেই প্রোভাইড করা হয়। দেখি গিয়ে খাবারে কি আছে। গেলাম, দারুণ খাওয়া দাওয়া চলছে এখানে। কি অবস্থা? কোথায় কোথায় কোথায়? কে নাও কে নাও? সকালবেলা আমাদের রান্নাকারী, সকাল নয় দুপুরবেলা লাঞ্চ, সরি। চলো ঝপাঝপ খেয়ে নি। উচ্ছে ভাজা দিয়েছে, উচ্ছে ভাজাটা ভেজে দিয়েছে। উচ্ছে ভাজা আমরা খাই, তেলে ভাজা খাই না, ভালো যাবে। হ্যাঁ, দাদা এখন ডিম দিয়ে ভাত খাচ্ছে, আন্ডা ভাত। জবরদস্ত লাঞ্চ করলাম সবাই মিলে আমরা, পুরো ফ্যামিলি প্যাকেজ। লাঞ্চ করার পরে একটু ঠান্ডাটা বেশি লাগছে। সুমিকে খোঁজা পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে। আমরা এখন এখান থেকে কোথাও একটা যাবো। এইখানের বিউটিটা দেখো কি সুন্দর, আহা, সন্ধ্যাবেলা এখানে বসতে হবে, ব্যাস, খুব সুন্দর একটা ভিউ আছে এখানটা। দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, ওই জায়গাটা বাইক আছে, ওই রাস্তা দিয়ে ওইটা দিয়ে নেমে দিয়ে চলে যাবে। সত্যি জায়গাটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে টাইম কাটানোর জন্য সত্যি খুব ভালো জায়গা। আর মানুষ তো আসে পাহাড়ে রিফ্রেশমেন্টের জন্য, তো সেইটাই যদি না হয়, আর অফবিট মানেই হচ্ছে রিফ্রেশমেন্ট। কি সন্টু, কি সুন্দর দেখো লাগছে। এই হচ্ছে আমাদের কটেজগুলো রয়েছে এইখানটায়। বারবিকিউ হবে সন্ধ্যাবেলা। হ্যাঁ, এখানে কিন্তু বারবিকিউতে হচ্ছে পার কেজিতে 800 টাকা করে এরা নেয় বারবিকিউ। চারিদিকটা পুরো এখনো কুয়াশা রয়েছে, সেই জন্য পুরো মেঘলা, অনেকটাই। এই যে সূর্য দেখা যাচ্ছে না, ওই পাশটা, ওই পাশটা দেখা যাচ্ছে না, মেঘটা পুরো ঢেকে রয়েছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক করে। দারুণ লাগছে। আমি খাচ্ছি টুম্পা 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 সোনা, টুম্পা সোনা হবে। ও
দেখো পুরো মেঘগুলো এদিকে আসছে আর পুরো এপাশটা দেখো। বাবা হেভি লাগছে বাইরেটা। এই পাশটাও ভালো লাগে। হাই হাই, একটু আগে এই পাশটা রোদের ঝলক ছিল, এখন চলে গেল। গাইস ভেরি ভেরি গুড ইভিনিং। আমরা এখন রয়েছি পানবুতে, মঞ্জুশ্রী রিসর্টে। সন্ধ্যা হয়ে গেছে, একটু হাঁটতে বেরোলাম, গ্রামটা একটু এক্সপ্লোর করব। বাট আনফর্চুনেটলি এত কুয়াশা, এত মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিকে পুরো সাদা আর সাদা। সাথে রয়েছে আমাদের সুমি ম্যাডাম, আমার সন্টু, আর রয়েছে সাথে দুখানা ছোট ছোট টেডি বিয়ার, এই যে, আর রয়েছে এই যে আমাদের জিমি। ওকে চলো একটু যাই, আশপাশটা তো আমাদের একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু জানি না কতটুকু দেখাতে পারবো, বিকজ দেখতেই পাচ্ছ যেখান থেকে পুরো কুয়াশায় ঢেকে গেছে। যারা গাড়ি নিয়ে আসবে, এখানে পার্কিং প্লেস রয়েছে, এরা থার দাঁড়িয়ে আছে একটা, তো এখানটায় তোমরা গাড়ি রাখতে পারবে। এখানটায় আগুন জ্বলছে, এটা যখন পুরো তৈরি হয়ে যাবে না, আরও ভালো লাগবে। এই দেখো ওরাও কি সুন্দর আগুন পোয়াচ্ছে। কুকুর ছানাকে কি বলে, কি বলে এগুলোকে? হ্যাঁ পাপ্পিস। চলো এই যে আমার ছোট টেরিটা হাঁটছে দাদার হাত ধরে। এই দেখো আমরা নিচে এসছি, জিমি আর বোগো দুজনে নিচে চলে এসছে। এরা দুজন দেখো, দুজনে মিলে দেখো পাহাড় দেখছে। আর আমাদের রুমটা হচ্ছে এই ঠিক এই রুমটা, এইটা হচ্ছে সুমি ম্যাডামদের রুম, আর এইটা হচ্ছে আমাদের রুম। এই যে দুজনে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে জিমি আর ভোগো দুজন। আমরা এই বাইরেটা এক্সপ্লোর করে এখন চলে আসলাম রেস্টুরেন্টে, এখানে ইভিনিং স্ন্যাক্সের জন্য। এখন আমাদের গরম গরম চা দেবে। আমরা সবাই আসন গ্রহণ করে নিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য, বাট ফর্চুনেটলি আমরা এখন চা আর পাকোড়া পাবো। দেবে না, কালকে সকালে করবে। রিজিকের মনটা একটু খারাপ হয়েছে, একটু ঘুম পেয়েছে রিজিকে, সেজন্য মনটা একটু খারাপ। আর এই যে সিজিটা বসে আছে, টেডি বিয়ার আমার, আর এই যে বড় টেডি বিয়ারটা পাশে। আমাদের চা আর এই পাকোড়া দিয়ে দিয়েছে, আমরা এখন চা আর পাকোড়া খাচ্ছি। কেমন হয়েছে দাদা? ও স্পেশাল আটা ভাজি। এই যে কারি জল খেতে গিয়ে জামাই ফেলেছে। হ্যাঁ আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। কথা না শুনলে দারুণ। আমি আর দাদা এই ঠান্ডার মধ্যে এখন এসেছিলাম একটু রিসেপশনে, প্রচন্ড ঠান্ডা, খুব ঠান্ডা। স্ন্যাক্সগুলো অর্ডার করতে, স্ন্যাক্সগুলো আমাদের বললো রুমে পাঠিয়ে দেবে কিছুক্ষণ পরেই। আমরা এখন একটু বসে গল্প টল্প করবো। আর দেখতেই পাচ্ছ পুরো কান পটি ফটি জড়িয়ে রেখেছি, মুখটা খুলে রাখতে পারছি না এরকম ব্যাপারে। বিশাল হাওয়া বেরোচ্ছে শুধু। আর এখানটা মোটামুটি ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা, খারাপ না। কিন্তু এখানে একটু এন্টারটেনমেন্ট হলে ভালো লাগতো, একটু গান ফান হলে একটু ভালো লাগতো, কি দাদা? একদম একদম গান। কারণ দেখো এই জায়গাটা পুরো অন্ধকার, ওই হচ্ছে আমাদের টেন্টটা রয়েছে, আর এইখানটা কিচ্ছু নেই। দেখো আমরা যাচ্ছি, অন্ধকার হয়ে গেল এই জায়গাটা, আর কিছু এন্টারটেইনমেন্ট করতে পারতো। হ্যাঁ, আর তারপরে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানকার একদম নেটওয়ার্ক জিরো, নেটওয়ার্ক একদমই নেই। শুধু আমাদের মুখ দেখতে পাচ্ছ, আওয়াজ শুনতে পাচ্ছ, মুখ দেখতে পাচ্ছ না, সরি, আওয়াজ শুনতে পাচ্ছ। এবার যদি দেখতে পাও, কিন্তু ঠান্ডা খুব।
হ্যাঁ কুয়াশায় পুরো ঢেকে গেছে চারিদিক, অসম্ভব বাচ্চারা ঠান্ডা। বেরোতে পারছে না বাইরে। বাচ্চারা তো বেরোতে পারছে না। ওকে চলো রুমে যাই এবার। হয়ে গেছে, এখন অলমোস্ট বাজে হচ্ছে 11:15। আড্ডা ঠাড্ডা মেরে আমরা ঢুকলাম এখন আমাদের রুমে। এই হচ্ছে সন্টু দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে। আজ এখন কুয়াশাটা পুরো কেটে গেছে, কুয়াশাটা এতক্ষণ ছিল পুরো ভরপেট কুয়াশা ছিল, কুয়াশাটা কেটে গেছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কি জানো, এই দেখো এখানে একটা রয়েছে, আর আরেকটা বিষয় হচ্ছে এই যে ওই একটা রয়েছে। অসম্ভব কষ্ট হচ্ছে এদের দুজনকে দেখে, সত্যি কষ্ট হচ্ছে যে আমাদের পুরো কাঁপছে ঠান্ডার মধ্যে। আমাদেরই অবস্থা এত কঠিন অবস্থা, এদের বেচারার কি অবস্থা। যদি পারতাম এদের একটা কম্বল দিয়ে দিতাম, কিন্তু সেটা তো আর পসিবল নয় আমার পক্ষে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। কালকে একটা সারপ্রাইজ রয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই হোটেলটা এসেছিলাম 2 দিনের জন্য, কিন্তু জানি না কালকে সকালে কি হবে। কালকে সকালেরটা কালকে সকালেই বলবো। এখনকার জন্য ভিডিওটা অফ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই মজা করো, আনন্দ করো বন্ধু বান্ধবের সাথে। তোমরা যদি এই জায়গাটায় এসে থাকো, মানে হচ্ছে মঞ্জুশ্রী রিসর্টে আর হচ্ছে পানবুতে, তাহলে অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে, তোমাদের ওভারভিউ, তোমাদের ফিডব্যাক। টাটা, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না কমেন্টসে। যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টস করতে পারো। আবারও দেখা হচ্ছে দার্জিলিং পার্ট 2 নিয়ে নেক্সট ব্লগে। টাটা।